ঢাকা ইসলামাবাদ সামরিক আলোচনায় নতুন মোড়। বাংলাদেশ পাকিস্তানের তৈরি যুদ্ধবিমান কিনতে চায়, আর এতে চরম অস্বস্তিতে পড়েছে প্রতিবেশী ভারত। বিষয়টি সামনে এসেছে এ বছরের জানুয়ারিতে, যখন বাংলাদেশের একটি সামরিক প্রতিনিধি দল পাকিস্তান সফর করে। সেখানে পাকিস্তানের বিমান বাহিনীর প্রধানের সঙ্গে বৈঠকে বাংলাদেশের পক্ষ থেকে F-17 থান্ডার যুদ্ধবিমান কেনার গভীর আগ্রহ প্রকাশ করা হয়। পাকিস্তানের ইংরেজি দৈনিক এক্সপ্রেস ট্রিবিউন জানায়, বাংলাদেশ এই চীনা পাকিস্তানি যৌথ প্রযুক্তির বিমানের বিষয়ে যথেষ্ট আগ্রহী। F-17 থান্ডার একটি মাল্টি রোল যুদ্ধবিমান, যা তৈরি করেছে পাকিস্তানের অ্যারোনটিক্যাল কমপ্লেক্স এবং চীনের চেংদু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি কর্পোরেশন। এক ইঞ্জিন বিশিষ্ট হালকা এই বিমান দিন-রাত ও যে কোনো মৌসুমে আক্রমণ চালাতে সক্ষম। এটি আকাশ থেকে জরিপ, স্থল হামলা ও শত্রু বিমানের প্রতিহত করার কাজে সমানভাবে ব্যবহারযোগ্য। চীন এই যুদ্ধবিমানকে ডাকে FC-1 জিয়াওলং, অর্থাৎ ভয়ঙ্কর ড্রাগন। তবে বাংলাদেশের যুদ্ধবিমান কেনার এই উদ্যোগ মোটেই ভালোভাবে নিচ্ছে না ভারত। ডিফেন্স সিকিউরিটি এশিয়া নামের এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের দৃষ্টিতে এটি শুধু একটি সাধারণ সামরিক চুক্তি নয়, বরং দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামোর জন্য হুমকি। এদিকে বাংলাদেশের আকাশ প্রতিরক্ষা নিয়ে সমালোচনা শুরু হয় ঢাকার উত্তরা এলাকায় সোমবারের ভয়াবহ দুর্ঘটনার পর। বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7BGI যুদ্ধবিমান মাইলস্টোন স্কুলের কাছে বিধ্বস্ত হয়। এতে প্রাণ হারান অন্তত 31 জন, আহত হন 1.5 শতাধিক মানুষ। চীনের তৈরি এই পুরনো যুদ্ধবিমান নিয়ে দেশের নানা মহলে প্রশ্ন উঠতে থাকে, কেন এখনও এত পুরনো প্রযুক্তির বিমান ব্যবহার করছে বিমান বাহিনী। পুরনো যুদ্ধবিমানের এই দুর্ঘটনার রেশ কাটতে না কাটতেই F-17 কেনার আলোচনা নতুন করে সামনে আসে। অনেকেই মনে করছেন, অত্যাধুনিক ও বহুমুখী ব্যবহারের কারণে এই নতুন প্রজন্মের যুদ্ধবিমান কেনার দিকে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। পাকিস্তান ভারতের 2024 সালের সীমান্ত উত্তেজনার সময়েও আলোচনায় ছিল এই F-17 বিমান। সেই সময় যুদ্ধক্ষেত্রে এর কার্যকারিতা দেখে আগ্রহ বাড়ে আন্তর্জাতিক পর্যায়ে। বিশেষজ্ঞরা বলছেন, যদি বাংলাদেশ এই বিমান কেনে তবে তা দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে। তবে প্রতিবেশী ভারতের প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক চাপ, এই দুটোই এ চুক্তির ভবিষ্যৎ নির্ধারণে বড় ভূমিকা রাখবে।